আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করি সবাই ভালো আছো। সিনিয়র কেউ থেকে থাকলে আমার তুমি কথাটাকে দয়া করে আপনি ধরে নেবেন। আজকের ক্লাসে আমরা ক্লিপস টফেলের 109 থেকে 112 নম্বর পৃষ্ঠা পড়ব এবং মিনি টেস্ট 1 এর 25 থেকে 50 প্রশ্ন সমাধান করব। ভাই আমি গত ক্লাসে বলেছিলাম পিনপয়েন্ট এরর একটা জোস জিনিস, ইংলিশ শিখতে ভাল লাগবে এবং পিনপয়েন্ট এরর যদি কেউ ভালো পারে তার ইংলিশটা বিরক্ত লাগার কথা না, এবং ইংলিশে আপনি কতটা স্ট্রং সেটা বোঝার একটা ভালো উপায় হলো পিনপয়েন্ট এরর সমাধান করা। আমরা আজকের ক্লাসে চলে যাই। আমি যেমনটা করে থাকি একটা ব্যাকগ্রাউন্ড দিব, তারপর প্রশ্ন সমাধানে চলে যাব। কিছু ব্যাকগ্রাউন্ড কমন পড়বে কারণ প্রশ্নগুলো রিপিট হতে পারে, লাইক আফটার বাক্যে কনজাংশন, আফটার পরে পাস্ট পারফেক্ট, পূর্বে পাস্ট ইনডিফিনিট, আফটার বাক্যে শুরুতে বসলে কমা বসাতে হয়, কমার পরবর্তী কথাটা আমরা আগে নিয়ে আসি। তারপর হাসান এন্ড খালেদ হেট ইচ আদার, আমরা জেনে থাকি দুইয়ের মধ্যে কোনো রেসিপ্রোকাল রিলেশন বোঝাতে আমরা ইচ আদার ইউজ করি। কি ইউজ করি ভাই? ইচ আদার। আর দুইয়ের বেশির মাঝে আমরা রিলেশন বোঝাতে, রেসিপ্রোকাল রিলেশন বোঝাতে আমরা ওয়ান অ্যানাদার ইউজ করে থাকি। তাহলে ভাই হাসান এন্ড খালিদ হেট ইচ আদার, হাসান এবং খালিদ দুজন দুজনের ঘৃণা করে। তারপর 27 এ দেয়ার ইজ নো পেন দেয়ার আর পিপল, আমরা জানি দেয়ার ইজ এ পেন। এখানে আমরা জানি হিয়ার এবং দেয়ার, আমি সাবজেক্ট ভার্ব এগুলোর সময় পড়িয়ে এসেছিলাম। হিয়ার দেয়ার বাক্যে সাবজেক্টের প্লেসে বসলে ভার্ব নির্ধারণ করে ভার্বের পরবর্তী নাউনটা। তাহলে এ পেন সিঙ্গুলার ফলে ইজ লিখলাম ভাই, দেয়ার আর পিপল লিখলাম কেন? পিপল প্লুরালে জন্য আমরা আর লিখলাম। সোজা কথা। এখন সবার কাজ হবে ভিডিওটা একটা পজ করো ভাইয়া প্লিজ, ক্লাসটা এখন একটু কুইক করে পজ করো। পজ করে এই 27 থেকে 25 থেকে 7 প্রশ্নগুলোর উত্তর কি হতে পারে, মানে ভুল কোনটা, কোন অপশনটা চিন্তা করো, নিজে মাথা খাটাও। ব্যাকগ্রাউন্ড দিয়ে এসছি ভাইয়া, তোমার জন্য খুব ইজি হওয়ার কথা। এবার আমার সাথে মিলাও। আসো ভাই 25 থেকে 27, 25 এ আসো ভাইয়া। 25 আমরা দেখছি দ্য প্রেসিডেন্ট, ঠিক আছে, দ্য প্রেসিডেন্ট স্পেসিফিক থাকেন। দ্য প্রেসিডেন্ট ওয়েন্ট, নো প্রবলেম, পাস্ট টেন্সে আছে। প্রেসিডেন্ট ওয়েন্ট ফিশিং, মানে ফিশিং করতে গিয়েছিলেন, অসুবিধা নাই। আফটার, দেখো আফটার অর্থ কি? কনজাংশন। আফটার অর্থ পরে, আফটারটা এখানে কিন্তু কনজাংশন আকারে বসা আছে। আফটার পূর্বে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স দেখছি, আফটার পরে অবশ্যই পাস্ট পারফেক্ট দেখবো, আছে নাকি ভাই? নাই। হ্যাজ এর জায়গায় হ্যাড লিখো তুমি, শেষ। আফটার হি হ্যাড ফিনিশড উইথ দ্য কনফারেন্সেস, তাহলে আমাদের এখানে হ্যাজটা ভুল ছিল ভাইয়া, হ্যাজের জায়গায় হ্যাড বসায় বা করা রিডিং পড়ো। তারপর আসো পিটার এন্ড টম, পিটার এবং টম দুজন মানুষ। সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটা কি হয়? প্লুরাল হয়। ভার্বটাও কিন্তু প্লুরাল হয়, এটা আমরা জানি, ভার্ব প্লুরাল হয়, তাই না ভাই? ভার্বটা কি হয়? প্লুরাল হয়। এখন একটা পয়েন্ট আমরা একটু ভুল করে ফেলতে পারি, সহজ যদি বিষয়টা, সেটা হলো ভাই আমি বলি লাইক আমি যদি বলি বুক, শব্দটা সিঙ্গুলার, এটা প্লুরাল কি? বুকস। তার মানে নাউনের সাথে অ্যাস যুক্ত করলে হয় প্লুরাল, অন্যদিকে ভার্বের সাথে অ্যাস যুক্ত করলে হয় সিঙ্গুলার। লুক, প্লে, আমি যদি বললাম হি প্লেজ বলবো না, বলবো হি প্লেজ। কেন? কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, মানে ভার্বটাকে আমরা সিঙ্গুলার লিখতে চাইছি, আমরা অ্যাস দিলাম। তার মানে ভার্ব নাউনের সাথে অ্যাস দিলে হয় প্লুরাল, আর ভার্বের সাথে অ্যাস দিলে হয় সিঙ্গুলার। নাউনের সাথে অ্যাস না থাকলে হয় সিঙ্গুলার, ভার্বের সাথে অ্যাস না থাকলে হয় প্লুরাল। তাহলে ভাইয়া আসো, পিটার এন্ড টম দুজনে কিন্তু দুজন ব্যক্তি, তাই না? প্লুরাল বোঝাচ্ছে সাবজেক্ট, ভার্ব হবে প্লুরাল, ভার্বের সাথে অ্যাস দিব না, শেষ, সোজা কথা। তাহলে পিটার এন্ড টম প্লে টেনিস, কি খেলে? টেনিস খেলে। কখন খেলে? এভরি আফটারনুন খেলে। কার সাথে খেলে? উইথ মেরি অ্যান্ড মি, মেরির সাথে এবং আমার সাথে। তাহলে তুমি প্লেজের জায়গায় প্লে রিডিং ধরে পুরো বাক্য ঠিক আছে রিডিং পড়ো। তারপর দেয়ার ওয়ার, দেয়ারের সাথে ওয়ার বসবে কিনা জানি না, এ টাইম লেখা আছে ভাইয়া, এ টাইম সিঙ্গুলারকে রেফার করছে, তাই না? কোন একটা সময়কে রেফার করছে। তো দেয়ার ওয়াজ এ টাইম দ্যাট আই ইউজ টু সুইম, মানে কোন একটা সময়ের কথা বোঝাচ্ছে অতীতের। তো দেয়ার ওয়াজ এ টাইম যখন আই ইউজ টু সুইম, আমি সাঁতার কাটতাম, ঠিক আছে। ইউজ টু মোডাল গুলো ভার্ব বেস অন 5 ল্যাপস এভরি ডে, প্রতিদিন। বাট নাও আই ডু নট হ্যাভ ইনাফ টাইম, ইনাফ শব্দটা নাউনের আগে বসে, এটা আমরা জানি, কারেক্ট। তাহলে ভাইয়া এই ওয়ারের জায়গায় ওয়াজ বসায় বাক্য রিডিং পড়ো। আমি একটু পড়ে দিচ্ছি ঠিক ফর্মটা। দ্য প্রেসিডেন্ট ওয়েন্ট ফিশিং আফটার হি হ্যাড ফিনিশড, পিটার এন্ড টম প্লে, পুরো বাক্য রিডিং পড়ো তুমি। দেয়ার ওয়াজ আ টাইম দ্যাট আই ইউজ টু সুইম 5 ল্যাপস এভরি ডে বাট নাও আই ডু নট হ্যাভ ইনাফ টাইম। আশা করছি সবাই খুব ক্লিয়ার। তারপর আসো ভাইয়া 28, 29 পর্ব, খুব জোর জিনিস আমাদের ভর্তি পরীক্ষা। 28, 29, 30 ভর্তি পরীক্ষা, চাকরি পরীক্ষা আসে ভাই। এবং আমি তো বলেছি, আমাকে মাঝে মাঝে কেউ প্রশ্ন করে, স্যার এই টফেল বইটা সমাধান করতে পারলে কি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি হবে?
ভাইয়া আমি নির্দ্বিধায় বলি, টফেল বইটা সমাধান যদি কেউ করতে পারে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, যত ধরনের চাকরি পরীক্ষা আছে, সেটা নিবন্ধন চাকরি পরীক্ষা হোক, বিসিএস পরীক্ষা হোক, ব্যাংকের চাকরি পরীক্ষা হোক, গ্রামার পার্টটা খুব জোস হবে, জোস মানে খুব স্ট্রং হবে। তারপর আমরা ব্যাকগ্রাউন্ডে যাই। হি ওয়াজ রিডিং আ বুক ওয়েন হিজ মাদার কেম। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ওয়েন দিয়ে আমরা প্রশ্ন পাই ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন দুইবার প্রশ্ন আসছে। নীলা বার্নড হার হ্যান্ড ওয়েন শি ওয়াজ কুকিং ডিনার। আবার তাহের দিয়ে আসছে, তাহের বার্নড হিজ হ্যান্ড ওয়েন হি ওয়াজ কুকিং ডিনার। আমরা জানি ভাই, ওয়েনের এক পাশে পাস্ট ইনডিফিনিট টেন্স মানে ওয়েন যুক্ত পাশে পাস্ট ইনডিফিনিট টেন্স, অন্য পাশে পাস্ট কন্টিনিউয়াস টেন্স লিখতে হয়। খুব ইম্পর্টেন্ট, অনেক প্রশ্ন আসছে অনেক জায়গায়। তারপর এটা হলো যে এমপিটির পয়েন্টটা বললাম, যে এমপিটি যদি কোনো বাক্যে ভাই তিনটা অ্যাডভার্ব একসাথে আসে, তখন আমরা কেমনে লিখবো? আমরা প্রথমে লিখবো এম মানে অ্যাডভার্ব অফ ম্যানার লিখবো, মানে হাউ দিয়ে প্রশ্ন করে যে অ্যাডভার্বটা পাই, কিভাবে কাজটা করেছে, কিভাবে প্রথমে কি করবো ভাই, কিভাবে কাজটা করেছে। তো দেখেন বাক্যটা একটু দেখো ভাই। হি রিডস, সে পড়ে, দা বুক বই, সে রিডস বুক, সে রিডস দা বুক লিখি, সেই বইটা পড়ে, কেয়ারফুলি কিভাবে পড়ে, কেয়ারফুলি পড়ে। তারপর আমরা কি লিখবো, পিতে বলছি ভাইয়া প্লেস মানে কোথায় পড়ে, কোথায় দিয়ে আমরা প্রশ্ন করে যেটা পাবো ওটা লিখবো। তারপর তাহলে কিভাবে পড়ে, কোথায় পড়ে, কোথায় পড়ে, ইন দা রুম, রুমে পড়ে। এবার কখন পড়ে, টাইম, এভরিডে। তার মানে তুমি যখন কোন একটা বাক্যে ভাই তিনটা অ্যাডভার্ব একসাথে পাবা, তখন তুমি এমপিটি ইউজ করবে। এমপিটি মানে অ্যাডভার্ব অফ ম্যানার, প্লেস, টাইম। এই জিনিস না খেয়াল রাখতে বলো, তুমি এভাবে পড়ো, কিভাবে, কোথায়, কখন, কিভাবে, কোথায়, কখন, এই প্যাটার্নটা তুমি বসাও। তিনটা অ্যাডভার্ব একসাথে বসবে, তুমি প্রথমে লিখবা কিভাবে কাজটা করছে, কোথায় করছে, কখন করছে। তাহলে এটা আমরা লিখে দিই, দেখো ভাইয়া, আই মেট মাই ফ্রেন্ডস, সাবজেক্ট ভার্বের পর অবশ্যই অবজেক্ট লাগবে আগে। আই মেট, আমি সাক্ষাৎ করেছিলাম আমার বন্ধুর সাথে, কোথায়, ইন দ্য প্লেগ্রাউন্ড, প্লেগ্রাউন্ডে, ইয়েস্টারডে, গতকাল। কেমন, এখন কিভাবে করছি কথা নাই, এখন কি করার আমার কিছু নাই, মানে কিভাবে কথা নাই, আমি তো ওই প্যাটার্নটা লিখতে হবে। তাহলে আমি এই যে এম লিখবো না, শুধু পিটি লিখলাম, প্লেস আর টাইম লিখলাম, অসুবিধা নাই। তারপরটা 37 নম্বর বাক্যে, উই প্লেড, আমরা খেলেছিলাম, ইন দ্য প্লেগ্রাউন্ড, প্লেগ্রাউন্ডে, ইয়েস্টারডে, উই প্লেড ইন দ্য প্লেগ্রাউন্ড ইয়েস্টারডে। বাক্য তিনটা খুব সহজ। এবার তুমি প্রশ্ন সমাধান করো, দেখবা ভাইয়া ভালো লাগবে। সরি, 18 থেকে 19 ইনশাআল্লাহ ভালো লাগবে, 100% বুঝবা ভাইয়া। প্লিজ সবাই পজ করো, চিন্তা করো, চিন্তা যত বেশি করবা তোমার এই জিনিসটা তত ভালো লাগবে, তোমার ইংলিশের উইকনেস কাটবে, তোমার মানে ইংলিশ সাবজেক্টটারে আর ভয় লাগবে তো না, বরং তোমার মাথা যখন ঘুরাবে তখন দেখবে পিন পয়েন্ট এর সমাধান করতে ভালো লাগবে ইনশাআল্লাহ। পজ করা হয়ে গেছে ভাইয়া, চিন্তা করে ফেলেছো নিশ্চয়ই। এবার ভাইয়ার সাথে উত্তর মিলাও। 28 নম্বরে দেখো ভাইয়া লেখা আছে, হি ওয়াজ ড্রিঙ্ক। কি ভাই, হি ওয়াজ ড্রিঙ্ক আমরা কোনোভাবে পড়ি ভাইয়া, হি ওয়াজ ড্রিঙ্ক পড়ি, হি ওয়াজ ড্রাঙ্ক, ড্রাঙ্ক লিখলে তো বুঝি হি ওয়াজ ড্রাঙ্ক মানে সে ছিল মদ্যপ, এমনটা বুঝাই আমরা। তাহলে হি ওয়াজ ড্রাঙ্ক হইতে পারে, অথবা হি ওয়াজ ড্রিঙ্কিং এ কাপ অফ কফি ওয়েন। দেখো ভাইয়া, ওয়েনের এক পাশে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে এই পাশে তুমি পাস্ট কন্টিনিউয়াস লিখো ভাইয়া। উত্তর লিখবা, হি ওয়াজ ড্রিঙ্কিং আ কাপ অফ কফি, সে এক কাপ কফি পান করছিল যখন ফোন রিং করেছিল। আসো, উই কল্ড ইয়েস্টারডে আওয়ার ফ্রেন্ডস, মিলে না ভাই, উই কল্ড ইয়েস্টারডে আওয়ার ফ্রেন্ডস না ভাইয়া, বলেছিলাম না আগে আমাদের সাবজেক্ট, তারপর ভার্ব, তারপরে আমাদের অবজেক্ট, তারপরে আমাদের অ্যাডভার্ব। এখন যদি অবজেক্ট না থাকে তখন অ্যাডভার্ব দিতে পারবো, অ্যাডভার্ব না থাকলে তো অবশ্যই অবজেক্ট থাকবেই। তার মানে যদি অবজেক্ট অ্যাডভার্ব একসাথে থাকে অবশ্যই আগে অবজেক্ট লিখবো। তাহলে উই আমরা সাবজেক্ট, কল করেছিলাম, কাকে করছিলাম, আমাদের বন্ধুদেরকে, আওয়ার ফ্রেন্ডস কথাটা আগে থাকবে। তাহলে বাক্যটা হবে, উই কল্ড আওয়ার ফ্রেন্ডস ইয়েস্টারডে, আমরা আমাদের বন্ধুদেরকে কল করেছিলাম ইয়েস্টারডে, কোথায়, ইন বস্টনে। কি জন্য, টু টেল দেম অ্যাবাউট দ্য রিইউনিয়ন দ্যাট উই আর প্ল্যানিং, না আমরা যে রিইউনিয়ন প্ল্যান করছিলাম সেটা ব্যাপারে তাদেরকে জানাতে। তাহলে এখানে আওয়ার ফ্রেন্ডস কথাটা ইয়েস্টারডে এর আগে আসবে। তারপর দ্য চিলড্রেন ওয়্যার প্লেইং, ঠিক আছে, চিলড্রেন প্লুরাল, ওয়্যার প্লেইং হতে পারে। লাস্ট নাইট, এই ভাই লাস্ট নাইট আছে, দেখো লাস্ট নাইট আউটডোরস, মিলি কিনা এই পয়েন্টটা, মানে ছেলেমেয়েরা খেলতেছিল লাস্ট নাইট আউটডোরস, মিলে কিনা দেখো। এমপিটি দিকে খেয়াল করো, এমপিটি ভাইয়া বলছিলাম না ম্যানারটা এখানে নাই, বাট প্লেস আর টাইম লাগবে তো আমাদের, আগে প্লেস। দেখো এখানে ওনারা আগে টাইম লিখে ফেলছে, তারপর প্লেসের কথা লিখছে, খেয়াল করো। দা চিলড্রেন ওয়্যার প্লেইং, ছেলেমেয়েরা খেলতেছিল কত রাতে, আউটডোরস, আউটডোরে, বিষয়টা হলো না। তাহলে বাক্যটা বলতে হবে, দা চিলড্রেন ওয়্যার প্লেইং আউটডোরস, প্লেইং সামথিং হয়তো, প্লেইং ফুটবল আউটডোরস লাস্ট নাইট। তাহলে বাক্যটা হবে, এম নাই আমাদের বাট পিটি আছে, মানে অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম আছে। তাহলে আগে অ্যাডভার্ব অফ প্লেস হবে, আউটডোরস একটা প্লেস, তাই না ভাই, লাস্ট নাইট অ্যাডভার্ব অফ টাইম, তাহলে আগে আমরা আউটডোরস আনবো। বাক্যটা হবে ভাইয়া, দ্য চিলড্রেন ওয়্যার প্লেইং আউটডোরস
লাস্ট নাইট when it began to rain very hard। দেখো ওই যে when এর ওই এক পাশে past continuous আছে, অন্য পাশে past continuous আছে, বাট অ্যাডভার্বের গোলফাল মানে কি বলা যেতে পারে, ভেজাল হয়ে গেছে। তাহলে ভাইয়া he was drinking, we called our friends, আগে অবজেক্ট তারপর অ্যাডভার্ব লাগবে। আর এখানে অ্যাডভার্ব দুটো আছে, বাট আগে আমরা প্লেস অ্যাডভার্বটাকে নিব, তারপর টাইম অ্যাডভার্বকে আনবো। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি ভাইয়া। তারপর আসো আমরা 31 32 করব, ছোট্ট ব্যাকগ্রাউন্ড সহ যেটা, দ্যাট ইনফরমেশন। ভাই ইনফরমেশন আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন যেহেতু সিঙ্গুলার তার আগে দ্যাট বসাতে পারি, দ্যাট অথবা দিস বসাতে পারি। কেমন লিখেছি, দ্যাট ইনফরমেশন ওয়াজ ইম্পর্টেন্ট ফর আস। আমি এই পয়েন্টটা তোমাদের বলি, দেখো ভাইয়া দিস শব্দটা সিঙ্গুলার, দ্যাট শব্দটা সিঙ্গুলার। দিস শব্দের প্লুরালটা হলো দিস, আর দ্যাট শব্দের প্লুরাল হলো দোজ। তাহলে দিস যেহেতু সিঙ্গুলার, দ্যাট যেহেতু সিঙ্গুলার, তাদের পর অবশ্যই সিঙ্গুলার নাউন থাকবে। দিস আর দোজ যেহেতু প্লুরাল, তাদের পর অবশ্যই সিঙ্গুলার না প্লুরাল নাউন থাকবে। ভার্ব আসলে ভার্বটা প্লুরাল হবে। প্লিজ গিভ মি আ লিটল সুগার, এটা বুঝতে পারছি। প্লিজ গিভ মি এ, প্লিজ দয়া করে, গিভ আমাদের দাও, কাকে দাও, আমাকে দাও, কি দিব, এ লিটল সুগার। সুগার আনকাউন্টেবল নাউন, তার আগে নিশ্চয়ই আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার লিটল বসবে। তারপর আসো প্রশ্ন করো, দেখবা এগুলো মিলে গেছে। ভাই পজ করো, 31 32 চিন্তা করো ভাইয়া, পজ করা শেষ ভাইয়া, চিন্তা করা শেষ নিশ্চয় সবার। তারপরে আমার সাথে মিলাও 31 32। আসো ভাই 31 ভাইয়া, দোজ হোমওয়ার্ক, হোমওয়ার্ক শব্দ আনকাউন্টেবল নাউন রে ভাই। হোমওয়ার্ক শব্দটা কি, আনকাউন্টেবল নাউন। হোমওয়ার্ক যেহেতু আনকাউন্টেবল নাউন, তার আগে ভাইয়া কি লিখবা, হোমওয়ার্ক আনকাউন্টেবল নাউন মানে শব্দটা 100% সিঙ্গুলার, দোজ লিখা যাবে না, দ্যাট লিখবা, দ্যাট। কি লিখবা, দ্যাট। দ্যাট হোমওয়ার্ক দ্যাট ইউর টিচার অ্যাসাইন্ড ইজ ডিউ অন টিউসডে আনলেস ইউ হ্যাভ মেড প্রায়র অ্যারেঞ্জমেন্ট টু টার্ন ইট ইন লেট, টার্ন ইন ইট লেট। তারপর তাহলে এখানে দোজ কি লিখবা ভাইয়া, দ্যাট। তারপরে প্লিজ গিভ মি আ ফিউ কফি, এটা ভাই কফি রে কি এ ফিউ বলা যায়, কফি তো আনকাউন্টেবল নাউন, সেম কথা। তাহলে এ লিটল লিখবা ভাইয়া, কি লিখবা, এ লিটল, এ লিটল। শুধু লিটল মানে নাই, জানো নেগেটিভ ওয়ার্ড, আর এ লিটল মানে অল্প আছে, এটা বোঝাচ্ছে। তাহলে আমাদের এখানে দোজের জায়গায় দ্যাট লিখবো, আর প্লিজ গিভ মি আ লিটল কফি এন্ড সাম ডোনাটস ইফ ইউ হ্যাভ এনি লেফট, যদি তোমার কাছে থাকে, না থাকলে কোথা থেকে দিবা। ক্লিয়ার ভাইয়া 31 32? অবশ্যই ক্লিয়ার। 33 34 35 ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স ভাইয়া। 5 চিলড্রেন, 5 চাইল্ডস লেখা যাবে না, চাইল্ড শব্দের প্লুরালের সাথে কিন্তু এস দিলে প্লুরাল হয় না, চিলড্রেন লিখতে হয়, চিলড্রেন। 5 চিলড্রেন আর প্লেইং ক্রিকেট, 5টা ছেলে মেয়ে কি করতেছে, খেলতেছে ক্রিকেট। হি ইজ অ্যান অনেস্ট পারসন, ভাইয়া অনেস্ট, এটা হনেস্ট তো না, পড়ি আমরা, অনেস্ট। আমরা জানি আমরা আর্টিকেল এ নির্ধারণ করি শব্দটার সাউন্ড দেখে, বরং লেটার দেখে না। ফলে অনেস্ট একটা ওয়ার্ড, তারপরে আমরা তার আগে আমরা এন লিখবো। এন্ড দেন 35টা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্টের সূত্র ভাইয়া, হি ইজ নট এ স্টুডেন্ট, সে একজন ছাত্র না এবং আমিও না। তাহলে আমাদের অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্টের সূত্র কি ভাইয়া, নাস আর সেইন, সেইন আর নাস, সেইন আর নাস। আইদার দিয়ে যদি করি তাহলে শেষে আইদার থাকবে, আর তার আগে একটা নট নেগেটিভ ওয়ার্ড বসবে। আর নেইদার দিয়ে করলে শুরুতেই নেইদার থাকবে, এবং অবশ্যই নেইদার যুক্ত সেন্টেন্স আর একটা নেগেটিভ ওয়ার্ড বসতে পারবে না। করো 33 34 35, সবাই একটু পজ করো প্লিজ ভাইয়া, পজ করো আর নিজের মাথা খাটাও, মাথা খাটায় জিনিসটা শিখো, ভালো লাগবে, মজা লাগবে, আলহামদুলিল্লাহ পড়বা আমি জানি। এবার আসো ভাইয়ার সাথে উত্তর মিলাও। 33 থেকে 35 36 ভাই দেখো লেখা আছে দেয়ার আর 10 চাইল্ডস, দেয়ার দিসেন আর দিসেন মেনে নিছি কারণ 10 আছে। চাইল্ডস নাকি চিলড্রেন ভাইয়া, চিলড্রেন, তুমি নিশ্চয় বলবা স্যার চিলড্রেন, চিলড্রেন কি পড়বো ভাইয়া এটারে, চাইল্ডস না পড়ে পড়ো চিলড্রেন, চাইল্ডের জায়গায় চিলড্রেন পড়ে উত্তর করো চিলড্রেন, কেমন, চিলড্রেন। তাহলে দেয়ার আর 10 চিলড্রেন প্লেইং ইন দ্য ইয়ার্ড নিয়ার হার হাউস বাট ইউর চাইল্ড ইজ নট অ্যামং দেম, তোমার বাচ্চারা তাদের মধ্যে না। এমন শব্দটা খেয়াল রাখতে পারো, এমং তোমার মানে 10টা বাচ্চা খেলাধুলা করছে ওই ইয়ার্ডে মানে উঠানে, নিয়ার হার হাউস তার বাড়িতে, বাট তোমার বাচ্চা সেখানে না, ইউর চাইল্ড, দেখো চাইল্ডটা সিঙ্গুলার। এমং শব্দটা কিন্তু 2 এর বেশি মানুষের মধ্যে আমরা ইউজ করি। তারপর পিপল রেসপেক্টেড জর্জ ওয়াশিংটন, পিপল করে, হ্যাঁ পিপল ঠিক আছে অবশ্যই, পিপল রেসপেক্ট করে জর্জ ওয়াশিংটনকে বিকজ, কারণ কনজাংশন তারপর সেন্টেন্স থাকলে এটা কারেক্ট আছে, বিকজ হি ওয়াজ এ অনেস্ট ম্যান, কি ভাই হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান, হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান পড়বা। তারপরে আসো ভাইয়া 35 হি ইজ নট ড্রাইভিং, হি ইজ অন ড্রাইভিং টু দ্য কনভেনশন ইন মার্চ, নেগেটিভ আছে, এন দিয়ে যুক্ত করছে মানে আমরা নেগেটিভ এগ্রিমেন্ট করব। সেইন নাস করো, সেইন নাস ভাইয়া, সেইন নাস খেয়াল আছে, সেইন সেইন আরটা কি নাস। তাহলে আমরা নেইদার দিয়ে যেহেতু অঙ্ক পাচ্ছি মানে আমাদের সমাধান পাচ্ছি, তাহলে নেইদারের পরে কিন্তু অক্সিলারি থাকবে ভাই, অক্সিলারি। তাহলে নেইদার আর দে লিখলে আমরা উত্তর ধরতাম, নেইদার দে আর না, নেইদার আর দে, নেইদার আর দে। তাহলে বাক্যটা পড়ো, দেয়ার আর 10 চিলড্রেন, পিপল রেসপেক্টেড জর্জ ওয়াশিংটন বিকজ হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান,
হি ইজ নট ড্রাইভিং টু দ্য কনভেনশন ইন মার্চ এন্ড নেইদার আর দে। আশা করছি ক্লিয়ার তোমরা ভাইয়া, 100% ক্লিয়ার হবে না কেন? ব্যাকগ্রাউন্ড বুঝাই না আগে, না ব্যাকগ্রাউন্ড বুঝাইলে না আমি বলতাম বুঝো না নাকি না বুঝো। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট ভাইয়া, আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, সেও, তাই না? সো ইজ হি, সস দিয়ে করলে, আই ড্রেস, আমি ভাত খাই, এন্ড সো ডাজ হি, সেও খায়। এটা আমরা কি দিয়ে করেছিলাম? ওই যে খেলা আছে নিশ্চয়ই, সেট আর সস দিয়ে, সেট আর সস সূত্র বুঝাইছি আগে বেসিক ক্লাস নিছি, এখন তোমার আগে ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, তারপর প্রশ্ন সমাধান করাচ্ছি। না বুঝলে তো ঠিক না ভাই। সেট মানে তুমি যখন অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট করবা, বাক্যর অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট পার্টটা ট্রু দিয়ে হইতে পারে, ট্রু দিয়ে হলে ট্রুটা শেষে বসবে, সো দিয়ে হলে সোটা শুরুতে বসবে, এবং মাঝে অলওয়েজ অক্সিলারি বসবে, ওকে। তারপর হি হার্ডলি গোজ টু স্কুল, সে কদাচিৎ স্কুলে যায়, তার মানে হার্ডলি শব্দ নেগেটিভ, আমরা জানি হার্ডলি শব্দ নিজেই নেগেটিভ, এখানে কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড বসতে পারে না, তাই না? আমরা টেক কোশ্চেন আগে একবার 6, 7, 8, 9, 10 এ রেগুলার পাইতাম এই কোশ্চেনটা আমাদের স্কুল কলেজের পরীক্ষাগুলোতে। আই এম আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, দেখো ওই যে অনেস্টের মতো ইউ, আমরা জানি ভাইয়া, আমরা জানি ইউ অথবা ওয়া এই সাউন্ডের আগে আর্টিকেল এ লিখতে হয়। আই এম আ ইউরোপিয়ান, আই এম আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, হ্যাঁ, তাহলে এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। আশা করছি তোমরা 100% ক্লিয়ার হয়ে গেছো ভাইয়া। এবার আমার সাথে কি করো, 36, 37, 38, প্লিজ সবাই পজ করো, প্লিজ ভাইয়া পজ করো, মাথা খাটাও, নিজের ভিতরকার আনন্দটা জাগাও, সম্ভব সেটা। এবার ভাইয়ের সাথে মিলাও 36 থেকে 38। দেখো 36-এ আমাদেরকে বলছে ক্যাথেরিন ইজ স্টাডিং, ক্যাথেরিন স্টাডি করছে ল, অসুবিধা নাই, এট দ্য ইউনিভার্সিটি, সো ডাজ জন। কেমনে বলো স্যার? সস দিয়ে করছে, অসুবিধা কি আপনার? আমার অসুবিধা নাই ভাই, সো আছে, অক্সিলারি আছে, সাবজেক্ট আছে, সব ঠিক আছে, বাট ভাইয়া কথাটা বলেছি তোমাদের একটা ক্লাসে নিয়েছিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স, এমবেডেড কোশ্চেন, ট্যাগ কোশ্চেন, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট নিয়ে, সেখানেই কথাটা ছিল আমাদের মূল সেন্টেন্সে যে অক্সিলারি থাকবে ওই অক্সিলারিটাকে আমরা ট্যাগ কোশ্চেনে নিব, অক্সিলারিতে নিব, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি আকারে নিব বা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের অক্সিলারি আকারে নিব। আর যদি মূল সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে তখন আমরা ডু ডাজ ডিড নিব। তাহলে এখানে তো ইজ আছে, ইজ থাকলে তুমি ডাজ নিবা কেমনে? নিশ্চয়ই তুমি জনের সাথে আবার ইজ লিখবা। কি লিখবা? ইজ, জনের সাথে ইজ বসে, ডাজ লেখা যাবে না। এখানে শুধু প্রিন্সিপাল ভার্ব থাকলে, শুধু স্টাডি থাকলে আমরা ডাজ দিতাম, ওকে ভাই। তারপর দ্য কোম্পানি হ্যাজ সো লিটল মানি, কারেক্ট, মানে আনকাউন্টেবল নাউন, আমরা লিটল লিখি, কোম্পানির সিঙ্গুলার এজন হ্যাজ লিখলাম, অসুবিধা নেই। দ্য কোম্পানি হ্যাজ সো লিটল মানি দ্যাট ইট কান্ট হার্ডলি, ভাই হয় না, কান্ট লিখছে না, হার্ডলি হয় না, ইট কান্ট অপারেট এনিমোর হতে পারে, অথবা ইট হার্ডলি অপারেট এনিমোর, যে কোনো একটা নিবা, মানে কান্ট নিজেই নেগেটিভ, হার্ডলিও নেগেটিভ, দুইটা নেগেটিভ একসাথে লেখা যায় না, এটা বলেছি আমরা। এবার আসো ভাইয়া, মাই কাজিন অ্যাটেন্ডস, আমার কাজিন ঠিক আছে অ্যাটেন্ডস করে এন ইউনিভার্সিটি, না রে ভাইয়া এ ইউনিভার্সিটি, ওই যে ইউ অথবা ওয়া এই সাউন্ডের আগে আমরা কি লিখি ভাইয়া? ইউ অথবা ওয়া সাউন্ডের আগে আমরা আর্টিকেল এ লিখি। তাহলে ভাইয়া 36 এ ক্যাথরিন ইজ স্টাডিং ল এট দ্য ইউনিভার্সিটি, সো ডাজ না হয়ে ইজ হইলে ভালো হইতো, ইজটা লিখবা। তারপর দ্য কোম্পানি হ্যাজ সো লিটল মানি দ্যাট ইট কান্ট হার্ডলি, ভাই কান্ট নেগেটিভ, হার্ডলি নেগেটিভ একসাথে অবশ্যই বসবে না। তারপর মাই কাজিন অ্যাটেন্ডস এন না এ ইউনিভার্সিটি। তারপর আসো ভাই 39, 40 অ্যাকচুয়ালি ভাইয়া রোড টু পিন পয়েন্ট ইউনিভার্সিটি, খেয়াল করো ভাইয়া, আই এম ইন্টারেস্টেড ইন টিচিং, দেখো ইন্টারেস্টের সাথে ইন বসাবা আর ধরোটা আইএনজি লিখবা, আই এম ইন্টারেস্টেড ইন টিচিং। তারপর আই হ্যাভ নেভার হ্যাড সিগারেট, বানানটা খুব ইম্পর্টেন্ট, স্পেলিং আকারে লাগে CIGARETT, সিগারেট খুব খারাপ জিনিস আমরা জানি, যদিও যারা অভ্যস্ত তারা ছাড়তে খবর হয়ে যায়। এখানে আই হ্যাভ নেভার হ্যাড সিগারেট, এই হ্যাড মানে কিন্তু ভাইয়া স্মোক, হ্যাঁ স্মোকেন এমনটা বোঝাতে পারে, মানে স্মোক যে ভার্বটা তার থার্ড ফর্ম লিখবা, স্মোকড লিখবো, স্মোকড এমনটা। তাহলে আই হ্যাভ নেভার, এই হেড মানে কি ধূমপান করার ভার্বটা ইউজ করে, হ্যাভ একটা ভার্ব, যে ভার্ব দিয়ে আমরা পৃথিবীর সব ভার্বের কাজ চালাতে পারি। লাইক আমরা বলি না আই হ্যাভ ইটেন মাই ব্রেকফাস্ট, ওনারা খাওয়ার অর্থে মানে নেটিভ স্পিকাররা বলেন আই হ্যাভ হ্যাড মাই ব্রেকফাস্ট, আই হ্যাভ কমপ্লিটেড মাই অ্যাসাইনমেন্ট, আমরা বলতে পারি আই হ্যাভ হ্যাড মাই অ্যাসাইনমেন্ট। তো এখানে এটা বোঝাচ্ছে ভাইয়া নেভার শব্দটা একটা অ্যাডভার্ব, নেভার নিজে নেগেটিভ, এবং নেভারটা মানে অ্যাডভার্বগুলো কোথায় বসে? প্রিন্সিপাল ভার্বের আগেই বসে। আশা করি কথা ক্লিয়ার। আই হ্যাভ নেভার হ্যাড সিগারেট মানে আমি কখনোই সিগারেট খাই না বা ধূমপান করি না। উই বাংলাদেশিজ লাভ টু হেট ওয়ান অ্যানাদার, ওই যে উই বাংলাদেশি তোমাদের আগে বলেছিলাম না ইচ আদারের কথাটা, ইচ আদার, দুইয়ের মাঝে রিলেশন বোঝাতে আমরা ইচ আদার লিখি, আর দুইয়ের বেশির মাঝে রিলেশন বোঝাতে আমরা ওয়ান অ্যানাদার বলি। উই বাংলাদেশিজ মানে অনেক মানুষ, কিন্তু উই বাংলাদেশি লাভ টু হেট ওয়ান অ্যানাদার, আমরা বাংলাদেশিরা একজন আরেকজনকে ঘৃণা করতে খুব পছন্দ করি, এটা বোঝাচ্ছে। আমি নিজে লিখছি এটা বাক্য। এবার আসো তোমরা এই প্রশ্ন সমাধান করো 39 থেকে 41 ভাইয়া, চিন্তা করো, পজ করো, তারপর ভাইয়ের সাথে মিলাও।
দ্য স্টুডেন্টস ওয়ার, ঠিক আছে, স্টুডেন্টস ওয়ার ইন্টারেস্টেড, ঠিক আছে, অ্যাডজেক্টিভ হতে পারে, স্টুডেন্টরা ইন্টারেস্টেড ছিল। ইন টেক হয় না রে ভাই, ইন টেকিং আ ফিল্ড ট্রিপ টু দ্য ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়াম বাট দে ওয়ার নট এবল টু রেজ ইনাফ মানি, কারেক্ট। এবং খুব জোস এই পয়েন্টটাও, এই পয়েন্টটা দিয়ে প্রশ্ন সামনে পাবা। দ্য স্টুডেন্টস ওয়ার ইন্টারেস্টেড ইন, এবং এখানে ছোট্ট করে একটু বলে ফেলি তোমাদেরকে, ইন্টারেস্টেড শব্দটা নিশ্চয়ই অ্যাডজেক্টিভ জানো, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। এখন আইনযুক্ত অ্যাডজেক্টিভ একটা আছে, আর একটা হলো ইডিযুক্ত অ্যাডজেক্টিভও আছে ইংলিশে। লাইক স্টুডেন্টরা ইন্টারেস্টেড ছিল, মানে ইন্টারেস্টেড স্টুডেন্টদের মতামত দিচ্ছে, ইন্টারেস্টেড স্টুডেন্টদের ফিলিংস বুঝাচ্ছে, তাই না? তো আমি বলি ভাইয়া ইডিযুক্ত অ্যাডজেক্টিভ ব্যক্তির ফিলিংসকে বোঝায়। ফর এক্সাম্পল, তোমার কাছে মনে হচ্ছে আজকের ক্লাসটা কি বলা যেতে পারে, বোরিং, তুমি কি বলবা? দিস ক্লাস ইজ বোরিং। তুমি কেমন ফিল করছো? তুমি বলবা আই এম বোর্ড। মানে কি? মানে এটা হলো ভাইয়া, এই যে বোরিং মানে কি, বোরিং মানে হলো কোন একটা জিনিস বিরক্ত, আর বোর্ড মানে হলো কেউ বিরক্ত। দেখো তাহলে ক্লাসটা তোমার কাছে ভালো লাগতেছে না, তুমি কি বলবা? দ্য ক্লাস ইজ বোরিং। আর তোমার ফিলিংস কি? তুমি বলবা আই এম বোর্ড। সেম কথা, তোমার যদি ক্লাসটা ভালো লাগে তুমি কি বলবা? দ্য ক্লাস ইজ ইন্টারেস্টিং, দ্য ক্লাস ইজ ইন্টারেস্টিং। আর তোমার ফিলিংসটা কি? তুমি বলবা স্যার আলহামদুলিল্লাহ আই এম ইন্টারেস্টেড, আই এম ইন্টারেস্টেড, আই এম ইন্টারেস্টেড। বুঝতে পারছি ভাইয়া? তার মানে আইনযুক্ত অ্যাডজেক্টিভ কোনো কিছুর ব্যাপারে ডেসক্রাইব করে, লাইক দ্য ক্লাস ইজ বোরিং, দ্য ক্লাস ইজ ইন্টারেস্টিং। আর তোমার ফিলিংস, ব্যক্তির ফিলিংস বুঝায় ইডিযুক্ত অ্যাডজেক্টিভ, আই এম বোর্ড, আই এম ইন্টারেস্টেড। এই বলছে দ্য স্টুডেন্টস ওয়ার ইন্টারেস্টেড, এটা বুঝাইলাম আর কি। এখানে যদিও না, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আমাদের ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে প্রশ্ন আসছিল একাধিকবার। তারপর একটা পয়েন্ট ছোট করে বলে ফেলি, ওয়ার নট এবল টু রেইজ, রেইজ, রেইজটা, রেইজ শব্দটা আমি সামনে পড়াবো তোমাদেরকে, এখন অগ্রিম বলে ফেলি, হাতে আসছে যেহেতু। রেইজ, রেইজ একটা ট্রানজিটিভ ভার্ব ভাইয়া, ট্রানজিটিভ ভার্ব। তারপর একটা অবজেক্ট থাকে, অবজেক্ট আছে, দেখো ইনাফ মানি। অবজেক্ট বের করি কেমনে? বাক্যের ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্নের উত্তর পাইলে সেটা অবজেক্ট হয়। তাহলে স্টুডেন্টরা সক্ষম হয় নাই, দে আর নট এবল, তারা সক্ষম হয় নাই, টু রেইজ, তুলতে, ইনাফ মানি, অনেক টাকা, পর্যাপ্ত টাকা। তাহলে ইনাফ মানিটা অবজেক্ট, অবজেক্ট আছে যদি আমরা রেইজ লিখলাম, এখানে যদি রাইজ লিখতাম তাহলে ভুল হয়ে যেত। তার মানে রেইজ একটা ভার্ব, তারপর অবজেক্ট থাকতে হয়। অন্যদিকে রাইজ ভার্বের পর অবজেক্ট থাকে না, যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য আসো। দেখো ভাই, এই রাইজেস সূর্য উঠে, কোথায় উঠে? ইস্টে উঠে। তাহলে ইন দ্য ইস্টটা কিন্তু অবজেক্ট না ভাইয়া, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এটা কিন্তু অবজেক্ট না, এটা অ্যাডভার্বিয়াল। তাহলে আমি এটা বলতে গিয়ে যেটা বোঝাতে চাইছি ভাইয়া তোমাদের, সেটা হলো রেইজ একটা ট্রানজিটিভ ভার্ব, তারপর অবজেক্ট থাকবে। অবজেক্ট বের করার উপর হলো বাক্যের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা, রেইজের পর অবশ্যই অবজেক্ট থাকবে। আর রেইজের মতো কাছাকাছি একটা ওয়ার্ড হলো রাইজ, রাইজের পর অবজেক্ট থাকবে না। এই তো 39 শেষ। 39 বোঝাতে গিয়ে অনেক কথা লিখছি, এবার 40-এ আসো। তাহলে 39-এর উত্তর হলো ভাইয়া আমাদের এখানে ইন টেকিং লাগবে। তারপর বিকজ কনজাংশন বাক্যের শুরুতে বসা আছে, ঠিক আছে। বিকজ দে হ্যাভ মুভড অ্যাওয়ে, দে হার্ডলি, এই হার্ডলি নেভার হয় না কি ভাই? নেভার নিজে নেগেটিভ, হার্ডলি লিখবো কেন? হার্ডলিও নেগেটিভ, ফলে দুটো একসাথে লেখা যাবে না ভাইয়া। তারপর আসো 41, আজ স্টুডেন্টস হয় না ভাইয়া, উই স্টুডেন্টস। তোমাদেরকে আমি ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স দেখাইছি এবং আগে ওটা পড়াইছি, সাবজেক্টের প্লেসে নিশ্চয়ই সাবজেক্ট হবে। উই স্টুডেন্টস কথাটা লেখা যায়, যদি আমরা আমাদের বাংলাদেশে কনটেক্সট ইউজ করি না। উই স্টুডেন্টস, উই টিচার্স, এটা লিখেছি, উই বাংলাদেশিজ লিখেছিলাম না? তাহলে উই টিচার্স নিড টু বি মোটিভেটেড, আমাদেরও মোটিভেটেড থাকা উচিত, তাই না? কিন্তু তুমি কিন্তু আমার জন্য মোটিভেশন, তোমরা সবাই কিন্তু সামহাও আমার টিচার, কারণ তোমাদেরকে শেখাতে এসে আমি শেখার প্রেরণাটা পাচ্ছি, আমার শিখতে হয় বাধ্য হয়ে। তাহলে ভাইয়া এখানে কি লিখতে হবে? আজ স্টুডেন্টস না রে, উই স্টুডেন্টস। কি? উই স্টুডেন্টস। তাহলে ভাইয়া ইন টেকিং হার্ডলি নেভার লেখা যাবে না, একটা ফেলে দাও। বিকজ দে হ্যাভ মুভড অ্যাওয়ে, দে নেভার গো টু দ্য বিচ এনিমোর, অথবা দে হার্ডলি, যে কোনো একটা রাখো। আর উই স্টুডেন্টস লিখবা। আশা করছি সবাই ক্লিয়ার ভাইয়া। আমি এক্সট্রা কথাবার্তা বলছি, তোমাদের জন্যই বলছি, ওয়ার্ড পাইছিলাম এই জন্য। তাহলে 39, 40, 41 উত্তর ক্লিয়ার নিশ্চয় সবার কাছে। এবার আসো ভাইয়া 42 থেকে 44, 42 থেকে 44 খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, জোস। তোমাদেরকে এগুলো সব ব্যাকগ্রাউন্ড পড়ায় আসছে আগেও। আসো, দ্য টিচার টোল্ড আস নট টু টক ওয়ান অ্যানাদার। দেখো, দ্য টিচার টোল্ড আস নট টু টক ওয়ান অ্যানাদার, এখানে আমার বলার পয়েন্টটা দুটা, এক হলো এই দুইটা। দেখো, আই সেড টু হিম, ভাই ন্যারেশন যখন আমরা পড়ি, সেই ভার্বের পর একটা অবজেক্ট অবশ্যই লিখতে পারবো, তবে মাঝে একটা টু বসাবো আমরা। said to someone, এটা লিখছি I said to him। আর টেল, টেল ভার্বের যে কোনো ফর্মের পর অবশ্যই অবজেক্ট আমরা ডাইরেক্টলি লিখবো, কোনো মাঝে কিছু থাকবে না, ডাইরেক্ট অবজেক্ট লিখবো। মানে সের পর অবশ্যই টু লিখে অবজেক্ট লিখতে হবে। আর টেল ভার্বের যত ফর্ম আছে তাদের পর অবশ্যই ডাইরেক্ট অবজেক্ট লিখবো, কোনো প্রিপোজিশন ছাড়া।
তাহলে আই সেড টু হিম, আই টোল্ড হিম, আমরা ন্যারেশনের সময় পড়ি। এখানে আমার আরেকটা পয়েন্ট বলার আছে, নট টু আমরা এখানে কোনোভাবে বলি না দ্য টিচার টোল্ড আস টু ডোন্ট টক ওয়ান অ্যানাদার, নট টু, এটা ডাইরেক্ট নেগেটিভ সেন্টেন্স আমরা এইভাবে করি, দ্য টিচার টোল্ড আস নট টু টক ওয়ান অ্যানাদার। বাক্যটা রিডিং পড়ো, প্রশ্ন পাবা, তখনই দেখবা ভুলটা তোমার মুখে আটকে যাবে, যেটা ভুল সেটা তুমি পড়তে পারবা না, ওটাই উত্তর দাগায় চলে আসবা। তাহলে দ্য টিচার টোল্ড আস নট টু টক ওয়ান অ্যানাদার। তারপর আসো ভাইয়া 43, ইট ওয়াজ হি, এটা আগে বুঝে আসছি, ইট ওয়াজ হি বি ভার্বের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হয়। ইট ওয়াজ হি হু হেল্পড মি, আই নো হাউ মাচ দ্য কার কস্টস, আই নো আমি জানি, হাউ মাচ কত বেশি, দ্য কার কস্ট এই গাড়িটার দাম, এখানে দাম বোঝাচ্ছে মানে টাকা, এই যে আমরা মাছ লিখছি তাই না, কস্ট মানে কি দাম, দাম মানে টাকা, আনকাউন্টেবল নাউন, এই যে আমরা মাছ লিখেছি, আই নো হাউ মাচ দ্য কার কস্ট, আমি জানি এই গাড়িটার দাম কত, এমনটা বোঝাচ্ছে। এবার প্রশ্ন সমাধান করো ভাই 42 থেকে 44, তুমি নিজে পজ করো ভাইয়া, পজ করো, তুমি নিজে চিন্তা করো, মাথা খাটাও, নিজের ক্রিয়েটিভিটি বাড়াও, নিজের ভিতর থেকে একটা মজা লাগাও। এবার ভাইয়ের সাথে উত্তর মিলাও 42 থেকে 44। কাম দ্য পুলিশম্যান অর্ডার দ্য সাসপেক্ট, হ্যাঁ টু ডোন্ট, এই যে ভাইয়া টু ডোন্ট রিমুভ বলা যায় ভাই, টুর পরে ডোন্ট জীবনও শুনছো না, শুনো না, রিডিং করার অভ্যাস না থাকলে দেখবা তখন পরীক্ষা হলে মাথা ঘোলায় ফেলবা, বেটার রিডিং পড়ো। দ্য পুলিশম্যান অর্ডার দ্য সাসপেক্ট নট টু রিমুভ, কি হবে ভাইয়া এখানে, নট টু রিমুভ, এটা পড়ো। তারপর আসো 43, ইট ওয়াজ হিম লিখা যাবে না, ইট ওয়াজ হি, বিভারের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হয়, ইট ওয়াজ হি। তারপর বাকিটা ঠিক আছে দেখবা, ইট ওয়াজ হি হু কেম, হু লিখা যায় নিশ্চয়ই, ব্যক্তির পরিবর্তে আমরা হু লিখি, হু কেম রানিং ইনটু দ্য ক্লাসরুম উইথ দ্য নিউজ, ঠিক আছে নিউজ নিয়ে আসছে, অসুবিধা নাই। মাই ব্রাদার ডাজন্ট কেয়ার, আমার ভাই কেয়ার করে না, হাউ মাচ ডাজ, এই যে হাউ মাচের পরে ডাজ লিখা যাবে, আমরা এমবেডেড কোশ্চেন পড়াইছি না ভাইয়া, হাউ মাচের পর হাউ মাচ একটা ক্লজ মার্কার, এখানে অবশ্যই তারপর সরাসরি সাবজেক্ট থাকবে, হাউ মাচ ডাজ লিখা যাবে না, হাউ মাচ দ্য কার কস্টস, এখানে একটা কস্টের সাথে অ্যাস বসাই দিব শেষ। তাহলে ভাইয়া পড়ো কারেক্টটা ধরে, মানে কারেক্ট উত্তরটা ঠিক জায়গা বসায় পুরো বাক্যটা রিডিং পড়ো আমার সাথে। দ্য পুলিশম্যান অর্ডার দ্য সাসপেক্ট নট টু রিমুভ হিজ হ্যান্ডস ফ্রম দ্য হুড অফ দ্য কার, it was he who came running into the classroom with the news, my brother doesn't care how much the car costs because he is going to buy it anyway, সেটা কিনবেই দাম যতই হোক। আশা করছি তোমাদের 100% বোঝাতে পেরেছি ভাইয়া। 45 থেকে 47 পড়ো, ব্যাকগ্রাউন্ড আমি বুঝাবো না। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট বোঝাচ্ছে ভাইয়া সেট সস, সেট আর সসের সূত্র খেয়াল করো, সস দিয়ে সো দিয়ে হলে সো শুরুতে বসবে, তারপর অক্সিলারি, সেট দিয়ে হলে টু শেষে বসবে, মাঝে অক্সিলারি। I have already seen him twice, মানে দুইবার একটা অ্যাডভার্ব, এবং কোন একটা কাজ, এই যে কোন বাক্যে once twice এগুলো থাকলে বাক্যের প্রেজেন্ট পারফেক্টে লিখি, পাশাপাশি আমরা জানি মানে কোন একটা কাজ আগে একবার হয়ে গেছে এমনটা বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট লিখি, আর অলরেডি, yet, রিসেন্টলি, সো ফার এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট লিখি, এবং এগুলো বাক্যে প্রিন্সিপাল ভার্বের আগে বসে। I have seen him, আমি তারা দেখেছিলাম, twice, I have already seen him twice, আমি তার ইতিমধ্যে দুইবার দেখেছি। আর there is a man isn't there, আমরা এটা বুঝি ভাইয়া, there যদি থাকে আমরা মানে একবারে ক্লিপসটা ধরে দেখিয়েছিলাম, there, here, তারপর eat, এগুলো বাক্যে সাবজেক্টের প্লেসে বসলে এগুলোই আমাদের প্রোনাউন আকারে ট্যাগ কোশ্চেনে বসে, লিখলাম নাবোধক আছে নাবোধক লিখবো, এটাই তো কথাবার্তা। এবার প্রশ্ন সমাধান করো, সহজে পারবা, তোমাদের কাছে এগুলো পানি মনে হওয়ার কথা। এখন আমি স্টুডেন্টদেরকে পাই স্যার পেইন পড়ানোর খুব ভয় লাগে, ভাই আমার ক্লাসগুলো শেষ করো, দেখো তোমার অবশ্যই ভয় লাগবে না, তুমি ইংলিশ সাবজেক্টটা তোমার খুব ভালো লাগবে, তোমার প্রস্তুতি 100% হয়ে যাবে, তুমি যেখানকার জন্য প্রস্তুতি নিচ্ছ না কেন ভাইয়া। মেরি অ্যান্ড হার সিস্টার, চিন্তা করো ভাই, চিন্তা করো, দেখবা বেশি ভালো লাগবে তোমার, মাথা খাটাও, কাজে লাগাও। এবার ভাইয়ের সাথে উত্তর মিলাও 45 থেকে 7। 45 এ দেখো ভাই উত্তর কি, মেরি অ্যান্ড হার সিস্টার, ঠিক আছে, মেরি এবং তার সিস্টার স্টাডিড করছে বায়োলজিতে লাস্ট ইয়ার, অসুবিধা নাই, লাস্ট ইয়ার আছে ফলে স্টাডিড মিলবে। অ্যান্ড সো ডাজ জন, জিয়ান হয় নাকি ভাই, বা জিন না, হয় না, কেন হয় না ভাই, আমাদের মূল বাক্যের ভার্বটা কি পাস্ট টেন্সে আছে না, মূল বাক্যের ভার্বটা আমরা এমিজার ওয়াজার থাকলে এমিজার ওয়াজার লিখতাম, মূল বাক্যের ভার্ব যদি প্রিন্সিপাল ভার্ব থাকে তখন আমরা ডু ডাজ ডিড লিখি, ডু ডাজ ডিড লিখি ভাইয়া। এখন আমাদের মূল বাক্যের ভার্বটা হলো স্টাডিড, পাস্ট টেন্সে আছে, ফলে ডাজ লিখবো নাকি ডিড লিখবো, সো ডিড জিয়ান অথবা জিন, যাই ওনারা পড়ুক, সো ডিড জিন, ডিড লিখবো, এখানে কি লিখবো ডিড, ফলে ডাজের জায়গায় ডিড লিখে বাক্য রিডিং করো। পিটি হ্যাড অলরেডি স, এই স হয় না রে ভাই, স হয় না, হেড আছে, তাহলে আমরা স লিখি না, এখানে সিন লিখবো। তারপর দেয়ার ইজ এ নিউ ওরিয়েন্টাল রেস্টুরেন্ট ইন টাউন, দেয়ার আছে, তাহলে দেয়ার জায়গায় দেয়ার লিখবো না, এই যে ইট আছে, ফলে এটা বাদ। হাবোধক আছে, ঠিক আছে, দেয়ার ইজ বুঝছি এই জন্য ইজ লিখছি, হাবোধক আছে নাবোধক লিখছি, বাট দেয়ার থাকলে আমরা দেয়ারই লিখবো। তাহলে বাক্যটা হবে কি, মেরি এন্ড হার সিস্টার স্টাডিড বায়োলজি লাস্ট ইয়ার এন্ড সো ডিড জিন। পিটি হ্যাড অলরেডি সিন
হেডের পরে ভাই স হয় না, সিন হয়। দেয়ার ইজ অ্যান ওরিয়েন্টাল রেস্টুরেন্ট ইন টাউন ইজন্ট ইট না ইজন্ট দেয়ার, কারণ দেয়ার থাকলে আমরা দেয়ারটা লিখতে হবে। সবাই খুব নিশ্চয়ই বুঝতে পেরেছো ভাইয়া, না বোঝার কোনো কারণ নাই। আমি শেষ করব ক্লাস আলহামদুলিল্লাহ। ব্যাকগ্রাউন্ডটা দেখো, আই ডিসাইডেড টু ভোট, আই ডিসাইডেড টু ভোট, ডিসাইড ভার্বের পর ইনফিনিটিভ হয়। এগেইনস্ট ইউ, তোমার বিরুদ্ধে, এগেইনস্টটা অবশ্যই প্রিপজিশন। ওকে, আই এম থিঙ্কিং অফ, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, থিঙ্ক এর সাথে অফ অথবা অ্যাবাউট বসাবা। আমি কোনো বিষয় নিয়ে চিন্তা করছি, আই এম থিঙ্কিং অ্যাট, আই এম থিঙ্কিং অফ, আই এম থিঙ্কিং অ্যাবাউট। যদি নাউন হয় নাউন লিখবো, আই এম থিঙ্কিং অফ টেকিং দ্য ক্লাস, ভার্ব বলছি, আই এম থিঙ্কিং অফ গোয়িং দেয়ার, আই এম থিঙ্কিং অ্যাবাউট কামিং হিয়ার। হ্যাঁ, তাহলে এই যে থিঙ্কিং, থিঙ্ক ভার্বের পরে অ্যাবাউট লিখবা অথবা অফ লিখবা, তারপর ভার্ব আসলে আইএনজি লিখবা, ঠিক আছে, এটাই বলছি। তারপর আই ডোন্ট অ্যাপ্রুভ অফ, আমরা এটা জানি ভাইয়া, অ্যাপ্রুভ অফ এর পরে ভার্বের সাথে আইএনজি লিখবো এবং আইএনজি যুক্ত ভার্বের আগে প্রোনাউনের পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্মটা লিখবো, যেটা যারা মালিকানা বোঝায়। এবার প্রশ্ন সমাধান করো এবং নিজের মনের প্রশান্তিটা আনো, ইনশাআল্লাহ 100% বুঝবা। যারা পারছো আমি জানি তাদের কাছে খুব ভালো লাগছে, মনের ভিতর থেকে আলহামদুলিল্লাহ পড়তে পারছো। আসো ভাই, পজ করো ভাইয়া, চিন্তা করো, তারপর ভাইয়ের সাথে এবার মিলাও। আসো, এটা দিয়ে আমরা আজকের ক্লাস শেষ করব ভাই। 48 থেকে 50, দ্য গভর্নমেন্ট হ্যাজ, ঠিক আছে, গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড, ভোটিং হয় না ভাইয়া, ভোট, টু ভোট, দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু ভোট অন দ্য রেজলিউশন নাও রাদার দ্যান নেক্সট মান্থ। দ্য প্রফেসর ইজ থিঙ্কিং, অবশ্যই ঠিক আছে, ইজ থিঙ্কিং টু গো না হয়, থিঙ্কিং অফ গোয়িং, কি লিখবো, থিঙ্কিং অফ গোয়িং, অথবা থিঙ্কিং অ্যাবাউট গোয়িং টু দ্য কনফারেন্স অন এরোডাইনামিক্স নেক্সট মান্থ। তাহলে থিঙ্কিং অফ গোয়িং অথবা থিঙ্কিং অ্যাবাউট গোয়িং লিখবা। লাস্ট, হিজ ফাদার ডাজ নট অ্যাপ্রুভ আছে, হিজ ফাদার ডাজ নট, ঠিক আছে, অ্যাপ্রুভ অফ ভাল লাগছে, গোয়িং লিখবো। গোয়িং যদি লিখতে হয় তাহলে আগে একটা প্রোনাউনটাও চেঞ্জ করতে হবে, গোয়িং, হিজ গোয়িং, তাহলে লিখবো বাক্যটা, হার ফাদার ডাজ নট অ্যাপ্রুভ অফ হিজ গোয়িং টু দা, রিডিং শেষ করো। ওকে, তাহলে ভাইয়া আমরা উত্তর পেলাম 48 এ টু ভোট, ডিসাইডেড টু ভোট, থিঙ্কিং অফ অথবা অ্যাবাউট গোয়িং, আর এখানে ডাজ নট অ্যাপ্রুভ অফ হিজ গোয়িং, অ্যাপ্রুভ অফ হিজ গোয়িং। এই ছিল তোমাদের জন্য আজকের ক্লাস। আশা করি ভাই বোন ক্লাস করে উপকার পাচ্ছ, জানো আমার কত কষ্ট যাচ্ছে, আমাকে অবশ্যই তোমরা দোয়ায় রাখবা ইনশাআল্লাহ, আমি জানি। প্লাস তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও ভাইয়া, ক্লাস করে উপকার পাচ্ছ কিনা, তোমার কেমন ফিলিংস হচ্ছে আমার কমেন্টে কিন্তু লিখে অবশ্যই জানাবা, ক্লাসে রিঅ্যাকশন করে দিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।